সবাই আমাদের জেলা যোদ্ধাদের জন্য কাজ করবে। আমরা কোনো জেলা যোদ্ধা কোনো রাজনৈতিক দলের বিপক্ষে নই, আমরা জেলা যোদ্ধা কোনো জায়গায় কোনো মত সৃষ্টি করার পক্ষে নই। পুলিশ প্রশাসন এবং প্রত্যেক সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের দপ্তরে যে জেলা যোদ্ধার পরিচয়কে বলে ধান্দাবাজি করতে যাবে, আপনার সাথে তাদেরকে গ্রেপ্তার করবেন। আমরা কুষ্টিয়াতে সিভিল সার্জন কার্যালয়ে যারা আন্দোলনের নামে প্রতিবাদের নামে মত সৃষ্টি করে ওখানে ধান্দা বাণিজ্য করতে গিয়েছিল, তাদের অতিক্রম চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ডিসি মহোদয় এবং পুলিশ প্রশাসন মহোদয়কে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই বক্তব্যটা একটু সংক্ষিপ্ত আকার দেন। এখানে বক্তব্য অধ্যাপক ডাক্তার আসম মোস্তফা সিনিয়র সাংবাদিক। আসসালামু আলাইকুম। আজকের কুষ্টিয়ার ছাত্র জনতা সর্বস্তরের জনগণ আয়োজিত সিভিল সার্জন অফিসে দুর্নীতি এর প্রতিবাদে এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমেই ৩৬শে জুলাই ২৪ যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। হাজার হাজার যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে, হাসপাতালে আছে, তাদের সুস্থতা কামনা করছি। আজকের এই যে আপনারা জানেন যে একটা বড় অফিস সিভিল সার্জন, এখানে অনেকে বলেছে আসলে ডিসিএসপির সিভিল সার্জনকে সরানোর কোনো ক্ষমতা নাই, কারণ এরা প্রায় সেম ক্যাডারের এবং পদমর্যাদাও প্রায় সেম। সেই জন্য এখানে আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি যারা এর প্রতিবাদ করেছে এবং করে যাচ্ছে, আর দুদককে তারা দ্রুত একটা পদক্ষেপ নিয়েছে এবং ইতিমধ্যে দেখলাম যে ঢাকা থেকেও টিম এসেছে। আমি বলবো যে আগে সিভিল সার্জন আরএমএকে প্রত্যাহার করেন, তাদেরকে সাসপেন্ড করেন সাময়িক, তারপরে তাদের বিরুদ্ধে যে তদন্ত হবে, কারণ পদে রেখে তদন্ত করলে অনেক প্রভাবিত হয়। সেজন্য আজকের দিনে এই দাবি যে তাদেরকে অবশ্যই সাসপেন্ড করে শাস্তির আওতায় আনাবে। কি করে সাহস পেল যে হাজার হাজার যে যুদ্ধ আহত, হাজার হাজার শহীদ, তাদের রক্তের বিনিময়ে যে ফেসিবাদ দূর হয়েছে, সেই ফেসিবাদের যে লক্ষ লক্ষ না, আমরা জানতে পারছি যে ৩০ কোটি টাকা, ৩০ কোটি টাকায় বাণিজ্য। আপনারা যাতে হাসপাতালে যান দেখবেন যে সেখানে চিকিৎসা কি হচ্ছে। আমি মাঝে সাঝে যাই দু এক জায়গায়, যে এখানে যাই, তারপর পিজিতে যাই, সেখানে অনেক মানুষ